এই পৃথিবীটা প্রান্তশালা। বর্তমান সরকার প্রত্যেক বাস স্টপেজে একটা করে ঘর করে দিয়েছে, দেখেছো কি? প্রত্যেক বড় বড় বাস স্টপে একটা করে ঘর করে দিচ্ছে না? বেশ সুন্দর করে বসে রেস্ট নাও, কিন্তু খেয়াল রাখতে হবে বাস এসে হর্ন মারলেই ছুটে গিয়ে উঠে পড়তে হবে। সংসারটাও তাই, প্রান্তশালা। যখনই সমনের বাস হর্ন দিয়ে দিবে, সে গামছা পরে থাকো, শুয়ে থাকো, বসে থাকো, দৌড়াতে হবে। কে তোমার আপন? স্বামী। শোনো, এই নাটকে যে তোমার সঙ্গে স্বামীর অভিনয় করছে, আগের নাটকে বিজলির মায়ের স্বামী ছিল। মিলিয়ে নি। পরের নাটকে আবার ভূপেনের মায়ের স্বামী হয়ে যাবে। কে তোমার স্ত্রী? এ তো অভিনয়। অভিনয় শেষ হবে, ফিরে যাবে গ্রিন রুমে, পোশাক আশাক খুলবে, আবার নতুন পোশাক পরে পাঠিয়ে। তাহলে কেউ আপন নয়। তুই যা রে আপন, ভাবলি রে মন, সে তো আপন নয়। এই পৃথিবী প্রান্তশালা, মায়ার অভিনয়। এই পৃথিবী প্রান্তশালা, মায়ার অভিনয়। এই পৃথিবী প্রান্তশালা, মায়ার অভিনয়। যারে আপন ভাবলি রে মন, যারে আপন ভাবলি রে মন, যারে আপন ভাবলি রে মন, সে তো আপন নয়। এই পৃথিবী প্রান্তশালা, মায়ার অভিনয়। এই পৃথিবীর প্রান্তশালা, মায়ার অভিনয়। ও মায়েরা, পুতুল নাচ দেখেছেন? পুতুল নাচ কে দেখেছো? হাত তোলো। পুতুল নাচ দেখেছো? বাহ। ওই ওপরে একজন বসে বসে আঙুল দিয়ে দিয়ে পুতুলগুলোকে কি সুন্দর নাচাতো, দেখেছো? দারুণ দেখতে লাগতো। এখন তো এই সবগুলো নেই আর। আগে গ্রাম বাংলায় পুতুল নাচ, বাপরে বাপ, খুব জোর চলতো। একটা মানুষই বিভিন্ন রকম গলা করতো, আর ওই আঙুল দিয়ে দিয়ে পুতুলগুলোকে নাচাতো। পুতুলগুলো কিসের? এক আঙুলে নাচাচ্ছে কাঠের পুতুল। এই বুদ্ধিটা হলো নি সোলার, ও মোটা মোটা থার্মলের। দারুণ দেখতে লাগতো। এইবার বলতে পারবেন তো, যার অভিনয় শেষ হয়ে যেত তাকে কি করতো? একই সিস্টেম। কিরকম? সোলার পুতুল নাচে দেখো সুতারি টানে, মানুষ তেমনি বাধা সৃষ্টির সোপানে। সোলার পুতুল নাচে দেখো সুতারি টানে, হরি হরি ও। মানুষ তেমনি বাধা সৃষ্টির প্রাণে। যখন হবে শেষ যারি অধিবে, যখন ভাবি সে যার অধিবে, তারে তখন টেনে লয়। এই পৃথিবী প্রান্তশালা, মায়ার অভিনয়। এই পৃথিবীর প্রান্তশালা, মায়ার অভিনয়। ও মায়েরা, কবি মানব জীবনটাকে একটা ফুলের সঙ্গে তুলনা করলেন। কোন ফুল? যেটা দুর্গার সব থেকে প্রিয় ফুল। দুর্গার প্রিয় ফুল কি? শেফালি, শেফালি, শিউলি। শিউলি ফুল দেখেছেন? বাহ।
এদিকে গাছ আছে না শিউলি, আরে শিউলি ফুল আবার জানবে কি, সবাই জানবে। শিউলি ফুল দেখেছেন? আচ্ছা শিউলি ফুল ফুটতে দেখেছেন? জীবনে দেখতে পাবেন না। কেন? যার জন্যে শিউলির সঙ্গে মানুষের তুলনা। আপনার বাচ্চা আছে, বাচ্চার চোখ কখন ফুটেছিল আপনি দেখেছিলেন? আপনি জন্মের ডেট বলতে পারবেন, কিন্তু ঘরের দরজা কবে খুলেছে এটা বলতে পারবেন না। কেন? মায়ের পেটে থাকাকালীন দরজা খুললে তবে বাচ্চা বাইরে আসার জন্য ছটফট করে। কখন দরজা খোলে? গভীর রাত্রিতে। আর চোখ খুললে তবে পেটে লাথি মারা শুরু হয়, আর পেটে লাথি মারাটা শুরু হয় রাত্রি 12টার পর থেকে। হিসাব করে নিন, যারা মা হয়েছে বলে দেবে, ঠিক না বল? গভীর রাত্রিতে এবার লাথি মারতে শুরু করবে। কেন? চোখ খুললেই বেরোবার জন্য ছটফট করবে, চোখটা খুলে গেলেই এবার বেরোবার জন্য ছটফট করবে। এতদিন ভালো ছিল, চোখ বন্ধ ছিল, যখনই চোখ খুলবে রাত্রি 12টার পর ও বেরোবার জন্য এবার লাথি মারতে শুরু করবে। আমি বলছি না, কবি লিখছে। কি লিখছে? এই শিউলি ভালো নাম হচ্ছে শেফালি, শিউলি ফুলের ভালো নাম হচ্ছে শেফালি ফুল। শেফালিকা ফুটে দেখো গভীর নিশীতে, গন্ধ বিলায়ে শেষে ঝড়ে প্রভাতে। শেফালিকা ফুটে দেখো গভীর নিশীতে, গন্ধ বিলায়ে শেষে ঝড়ে প্রভাতে। মানুষ তেমন ভাবুন ওই ফুলেরই মতো, মানুষ তেমন ফুলেরই মতো, ঝরে যায় তার ইশারা। এই পৃথিবীর কান্দ সারায় মায়ার অভিনয়, এই পৃথিবী তাই গৌর হরি হরি। মায়ার অভিনয়। ভক্তমণ্ডলী, ভক্তিমতী মায়েরা, এবার ফিরতে হবে। তাহলে মহাপ্রভু ঘুমাচ্ছেন, সুতি আছে গোরাচাঁদ শয়ন মন্দিরে। এত ভক্ত ছিল, কাকে নিয়েছে সঙ্গে? এই যে বললে প্রতি বছর তোমাদের এখানে কুঞ্জবিলাস হয়, এ তো গৌরচন্দিকার প্রথমেই। এত ভক্ত থাকতে মহাপ্রভু কাকে নিয়ে ঘুমিয়েছে কাল রাতে? প্রিয় ভক্ত গদাধরকে, গদাধরকে বুকে করে নিয়ে মহাপ্রভু ঘুমাচ্ছে। এই নাগরী, তাকিয়ে দেখ কি সুন্দর দেখতে লাগছে। অলসে অবসয়ঙ্গ গোরা নটরায়, অলসে অবসয়ঙ্গ গোরা নটরায়। কি কহব সে না কহনে না যায়। কি কহব সে না শোভা, কহনে না যায়। বলবো কত আমি বলবো কথা, এক বদনে বলবো কত। আমি এক বদনে বলবো কথা। কেন কোটি বদন দিল না বিধি, এক বদনে বলবো কত, কোটি বদন দিল না বিধি, এক বদনে বলবো কত। অলসে অবসম। আচ্ছা, প্রথম লাইনটা শুনেছিলেন তো সবাই? সুতি আছে গোরাচাঁদ শয়ন মন্দিরে, বিচিত্র পালঙ্ক সেজ। পালঙ্ক তো বিচিত্র হয় না, পালঙ্ক এক রঙের হয়।
সেজ মানে বিছানাটা বিচিত্র রঙের, রং বেরঙের বিছানা। সেজ মানে বিছানা, দন্তের একার বর্কের জয়ে হসন্ত। সেজ মানে বিছানা। বিচিত্র পালঙ্ক সেজ অতি মনোহরে, তাকালে চোখ ফেরানো যাচ্ছে না। নাগরী কেমন ঘুমিয়ে আছে দেখ, অলসে অবশ অঙ্গ। আমরা যখন শুয়ে থাকি তখন আমাদের একটু আধটু এদিক ওদিক হয়ে যায়, শরীরে কোনো স্বাদ থাকে? যদি ঘুম ভাঙে তো বাঁচলুম, আর ঘুম না ভাঙলে কোথায় চলে গেছিলাম নিজেও জানি। একবার ভাবো ঘুমিয়ে থাকার দৃশ্যটা, মনে মনে চিন্তা করো, বেঁচে আছি না মরে আছি কিছুই জানি না। ঘুম ভাঙলে আবার বেঁচে গেলাম, ঘুম না ভাঙলে মরেই গেলাম। কি অলসে অবসঙ্গ গোরা নটরায়। তা যখন আমরা শুয়ে থাকি, মহাপ্রভু শুয়ে আছে, শোবার ভঙ্গিটা যেন নটরায়। নটরায় কাকে বলে? যিনি পৃথিবীতে প্রথম নৃত্য সৃষ্টি করেছিলেন তিনি হলেন নটরাজ, দেবাদিদেব মহেশ্বর। বুঝে নেওয়া গেল? রাত্রিতেই দেখা করতে যাব, আজকে রাত্রেই দেখা করতে যাব, এখানে ছেড়েই যাব তারকেশ্বর। যিনি পৃথিবীতে প্রথম নৃত্য সৃষ্টি করেছিলেন তিনি নটরাজ। দেখবেন ছোট ছোট ভাই বোনেদের জ্যামিতি বক্সের ওপর একটা ছবি থাকে, আগে ছিল না নটরাজ জ্যামিতি, শিবের একটা ছবি। ঠিক এইভাবে পৃথিবীতে প্রথম নৃত্য সৃষ্টি করেছিলেন শিব, নটরাজ। যিনি পৃথিবীতে সবার থেকে ভালো নাচতে পারেন তিনি হলেন নটবর, শ্রী গোবিন্দ। বুঝে নেওয়া গেল? যশোদার দুলাল। আর যিনি নিজে নাচুক বা না নাচুক সারা জগৎকে নাচাতে পারে তিনি হলেন আমার চৈতন্য মহাপ্রভু, নট রায়। অলসে অবশ্য অঙ্গ গোরা নট রায়, কি কহব সে না শোভা কহনে না যায়। এই নাগরী, মূর্তিটা কি দিয়ে তৈরি? আচ্ছা, এত ভক্ত থাকতে গদাধরকে নিয়েছে কেন জানো? কারণটা কি? শাস্ত্রে একটি জায়গায় উল্লেখ আছে যে গদাধর রাধারানীর অংশ। গদাধর হচ্ছে রাধারানীর অংশ। কি করে হয় একটু বলে নি। বৃন্দাবনে পাশা খেলা হতো, তা প্রত্যেক দিন গোবিন্দ আর রাধারানী দলের সখীরা, গোবিন্দ কোনোদিন একা কোনোদিন সখারা থাকতো। তা আজকে পাশা খেলায় গোবিন্দ বলছে বাজি করে পাশা খেলা হবে। বাজি মানে বোঝেন তো, বেট করে। রাধে যদি হেরে দাও কড়ের কঙ্কন দিয়ে দেবে, বলে না না ওইসব জিনিসপত্র দিয়ে আমি খেলবো না। তাহলে এক কাজ করো, পুরস্কার থাকবে মহামিলন আলিঙ্গন, কিন্তু শর্ত একটা, কি? যে দল হেরে যাবে সেই দল পুরস্কার পাবে। তা আবার হয় নাকি? এখন ভগবান কৃষ্ণ জানে আমি তো জীবনে জিততে পারিনি, তাহলে আমি হারবো, পুরস্কারটা আমি নেব। কিরম চালা? চতুরে রসির মনি চতুরে রসির মনিকা নগর রাই রসবতী সঙ্গে পাশা খেলে মন রঙ্গে, রায় কমলিনী সঙ্গে বাসা খেলে মন রঙ্গে, দ্বিজ মাধব জয় চতুর রসির মনিকা সামনা গোরা। চতুরে রসের মনিকা সামনা গৌরাবন, চতুরে রসের মনে। এখন রাধারানীর দিকে তো সখীরা, গোবিন্দ একা। প্রত্যেকদিন হেরে যাই, আজও হারব। ঠিক চাল দিতে যাবে, সুবল আওয়াজ দিয়ে দিয়েছে সখা দাঁড়া। সুবল এসে গেছে, আর সুবল এলো মানে ভগবানের এক ঘাট শক্তি বেড়ে গেল। এটা জানেন তো, সুবল। বুঝলেন না? ভগবান যা ছিল যদি 70-এ থাকে ওটা 100 হয়ে যাবে।
সঙ্গে সঙ্গে কেন সুবল প্রমাণ পেলেন না? যতদিন ছেলে একা ছিল ততদিন মুখে রা ফুটতো নি মা বাবার মুখের ওপর। যেই পাশে একটা মোটামুটি শক্তি পেয়ে গেল, এবার দেখ কেমন লাগে, বুঝে শুনে কথা বলবে। আমি আকার ইঙ্গিতে বলে দিচ্ছি, একটু বুঝে নিলেই হবে। একবারে পরিষ্কার করে বলতে গেলে আমাকে মার খেয়ে বাড়ি যেতে হবে, দরকার নেই। কে পাশে একটা সঙ্গী পেলে জোর বেড়ে যায় না? তাহলে এতক্ষণ গোবিন্দ একটু চুপচাপ ছিল, যেই কানাই দাঁড়া, তোর চালটা আমি দেবো। এবার সুবল তো জানেনি যে হারা দল পুরস্কার পাবে, কথা হয়ে আছে। সুমল গুটি চাল দিল, ব্যাস গোবিন্দ জিতে গেল। প্রেম সে বলো কৃষ্ণচন্দ্র কি। পাশার মঞ্চে উদিত কণ্ঠে ঘোষণা হয়ে গেল, আজকে জেতা দল ভগবান কৃষ্ণচন্দ্র। সখীরা বললে, ও শ্যাম দিয়ে দাও। দিয়ে দাও। কি দেবো? আরে তুমি তো বলেছিলে যে দল হেরে যাবে তারা পুরস্কার পাবে, পুরস্কারটা দাও। বলে, দেখো ললিতা, এটা কি খেলার নিয়ম? খেলার তো একটা নিয়ম আছে, যে দল জেতে সেই দল পুরস্কার পাবে। বলে, দেখো আমরা গোয়ালা বাড়ির মেয়ে, আমাদের সঙ্গে কথা নড়চড় করবে না। কেন? ঘরে যা দধি দুগ্ধ ঘিতগোল আছে বিক্রি করবো না, এনে তোমার মাথায় ঢেলে সাদা করে দেবো। তোমার মাও তোমায় চিনতে পারবে না, আমাদের চেনো তো। যেটা দেবার কথা ভালোই ভালোই দিয়ে দাও। এখন গোবিন্দ কি করবে? রাধারানীকে আলিঙ্গন দিতে গেলেন, আর যেই আলিঙ্গন দিতে গেলেন, দুজনের মাঝখানে এক সখী দাঁড়িয়ে বললেন, তিনি হলেন বিশাখা। ও গোবিন্দ, ছি 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 ছি, এই সমাজ জ্ঞান নেই তোমার? লোকে দেখলে বলবে বাকি, লোকে দেখলে বলবে বাকি, বলবে করছোটা কি হচ্ছে বাকি, লোকে দেখলে বলবে বাকি। তুমি করছোটা কি হচ্ছে টাকি, লোকে দেখলে বলবে বাকি। ওই পাশার মঞ্চে দাঁড়িয়ে গোবিন্দ উদাত্ত কণ্ঠে ঘোষণা করলেন, রাধে, যে আশা তুমি এই পাশার মঞ্চে পূর্ণ করতে দিলে না, আগত কলিযুগে তোমার শক্তিতে এই সৃষ্টি করব গদাধর। যেদিন যেখানে যেভাবে তোমার কথা মনে পড়বে, গদাধরকে বুকে জড়িয়ে ধরে তোমার ভাব আস্বাদন করব। তাহলে বুঝে নেওয়া গেল, রাধাই গদা, গদাই রাধাই গদা, গদাই রাধা, রাধাই গদা ধর হয়েছে। রাধা গদাই রাধা, রাধাই গদা ঘর হয়েছে। বলি তেতা যুগে কথা ছিল, তেতা যুগের পাশা খেলা মনে পড়ে তো? পাশা খেলা কিন্তু সত্যযুগ থেকে নারায়ণ লক্ষ্মী পাশা খেলেছিলেন, তেতা যুগে রাম সীতা পাশা খেলেছেন, তারপরে রাধা কৃষ্ণ পাশা খেলেছেন, কলিতে মহাপ্রভু এসে সব খেলা তুলে দিয়েছে। এবার হরি নামে পাশা খেলা প্রকাশ করেছে। গদাই রাধা, রাধাই গদা ঘর হয়েছে। গদাই রাধা, রাধাই গদা ঘর হয়েছে। গদাধর হয়েছে, গদাধর হয়েছে। ছেড়ে দে নাগরি, মূর্তিটা কিসের বলতো? মাটি। এসে গেল নাকি? তাহলে এসে গেলে কীর্তন শেষ করে দেবো তো নাকি? এই নিয়মগুলো আমি কমিটির কাছে বা যে ঠাকুর মশাই আছে তার কাছে অনুরোধ করব, এই নিয়মগুলো একটু ঠিক করবেন। এটা নিয়ম নয়। গৌর এখনো ওঠেনে, কীর্তনিয়া এসে গৌর জাগালে তারপর নগরে যাবে।
বিধান। এর জন্যে হরিভক্তি বিলাস পড়তে হয়, বৈষ্ণব ধর্মের আইন গ্রন্থ, সে কারো বাবার কথায় চলে না। 6 গোস্বামীপাদ এক জায়গায় বসে সিদ্ধান্ত দিয়েছে হরি ভক্তি বিলাস। এটা ঠিক যে মহাপ্রভু পারেনি আর আমরা ঠিক করতে পারবো, এটা ঠিক কথাই বলে দিয়েছে। এক কথায় ঠাকুর মশাইয়ের উত্তর, নিতাই গৌর হরি বল। ভক্তমণ্ডলী, ভক্তিমতী মায়েরা, তাহলে শোভাটি কেমন? বলছে মূর্তিটা কিসের বলতো? মাটির? না না, মাটির হলে তো গলে যেত। তাহলে কি ধাতুর? বলছে না, ধাতুর তো নয়, ধাতুর তো নয়। ধাতুর তো নয় কেন? যেমন বাবা মার মহামিলনের ফল হচ্ছে আমরা ধাতু থেকে তৈরি, তাই তো? বাবা মার মহামিলনের ফল হচ্ছে সন্তান, আমরা কিন্তু ধাতু থেকে তৈরি। কিন্তু গৌর কারো ধাতুর ফল নয়, মহামিলনের ফল নয়। তাহলে শ্রী অদ্বৈতের আনারস, যে খায় কৃষ্ণ তার বশ, যে না খেলো তার জন্মটাই লস। বুঝে নেওয়া গেল? এই নাগরী, তাহলে মূর্তিটা কিসের? বলে আমি বলছি শোন, মেঘের রবি জুড়ি কিবা ছানিয়া যতনে, কত রস দিয়া বিধি কইল নিরমানে, কত রস দিয়া বিধি কইল নিরমানে। কোন বিধাতা বানালো রে, কোন বিধাতা বানালো রে, আমার গৌরাঙ্গ মূরতি খানি, কোন বিধাতা বানালো রে। গৌরাঙ্গ মূরতি খানি, যার পলকে পলকে ভাবের উদয়, গৌরাঙ্গ মূরতি খানি, পলকে পলকে ভাবের উদয়। গৌরাঙ্গ মূরতি খানি, বিধাতা বানালো রে, কোন বিধাতা বানালো রে। উমা মেঘের গায়ে যে বিদ্যুৎ চমকায়, সেই বিদ্যুৎকে ছাঁকনি করে ছেঁকে তাতে প্রেম ভক্তি রস মাখিয়ে গৌরাঙ্গ মূরতিটা তৈরি হয়েছে। বৈষ্ণব কবি বলছে না, তাহলে কে তৈরি করবে? বিধাতা। ওটা বিধির গড়া নয়। কেন বিধির গড়া নয়? বলে শোনো, বিধি করে স্থাবর জঙ্গম কৃমিকীট সৃজন, বিধি করে জীব সৃজন, আর আমার গৌর করে বিধাতার সৃজন। তাহলে দেরি করে লাভ নেই, ওঠো 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 গোড়াচা, ঋষি প্রহাইল। ওঠো ওঠো গোড়াচা, নিশি প্রবাহিল। নদী আরো লোক সব জাগিয়া বৈঠালো, নদী আর লোক সব জাগিয়া বৈঠাল। ময়ূর ময়ূরী কোকিল ময়ূর ময়ূরে রব কোকিলের ধ্বনি। কত সুখে নিদ্রা যাও হে গৌর গুণমণি, কত সুখে নিদ্রা যাবে ও গুণমণি। অরুণ উদয় ভেল কমল প্রকাশ, তে জল মধু কর কুমদিনী পাশ। ওঠো ওঠো গোরা চাঁদ, নিশি প্রভাইল। ওঠো ওঠো গোরা চাঁদ, নিশি প্রভাইল। বারবার ডাকতে ডাকতে মহাপ্রভু জাগলেন। কেমন ও মায়েরা, কেউ শাঁখ এনেছেন তো? কেউ আনেননি? 100 বার হরিধ্বনি করলে যে ফল হয়, একবার উলুধ্বনি দিলে সেই ফল হয়। 100 বার উলুধ্বনি দিলে যেই ফল হয়, একবার শঙ্খধ্বনিতে সেই ফল হয়। বোঝা গেল?
চলো। উঠিয়া গৌরাঙ্গ চাঁদে বসলো সিংহাসনে, 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 শীতল জল কইল মুখ প্রক্ষালনে, শীতল জল কইল মুখ প্রক্ষালনে, কাতল হেসি অদ্বৈত ডাকে গোড়ারায়, অদ্বৈত ডাকে গোড়ারায়, কাতল হেসি অদ্বৈত ডাকে গোড়ারায়, কাতল হেসি অদ্বৈত ডাকে গোড়ারায়, অদ্বৈত উঠিয়া নিত্যানন্দের জাগায়, অদ্বৈত উঠিয়া নিত্যানন্দের জাগায়, সবাই জেগে বসিল গো, জেগে বসিল গো, একে একে সবে মিলে জেগে বসিল গো, একে একে সবে মিলে জেগে বসিল গো, একে সবে মিলে জেগে বসিল গো। সবাই জেগেছে কিন্তু মহাপ্রভু উঠতে পারছে না। কেন? একবারে ভোরবেলা শুয়েছে তো, ঘুম আর ভাঙছে না কিছুতে। যেমন এরা সব সকালবেলা উঠে পড়েছে, আমি আর উঠতে পারছি না। এরা তো শুয়েই নাক ডাকা, ঘড়াস ঘড়াস করে। আর আমি শুয়ে এপাশ ওপাশ এপাশ ওপাশ, ঘুম আর আসছে না। অনেক সাধ্য সাধনা করলে তবে ঘুম আসবে। তা মহাপ্রভুকে এরা তুলে দিয়েছে, উঠেছেন প্রভু, কিন্তু ওই ওঠার পরে একটা আলিশ ভাব থাকে না, তখনও আবার একটু হয়। এই বালিশে হেলান টেলান দিয়ে হয় না, তোমরা বুঝবে না ওগুলো, আমরা বুঝবো। কি ডেকে তুলে বসিয়ে দিয়েছে, কিন্তু তারপরেও এই বালিশে যদি একটু ঠেক পাওয়া যায় না, ওতেও মিনিট 2-3 মেরে দেওয়া যায়। না না, আমি বলছি নে, বৈষ্ণব সাহিত্য বলছে। গৌরের ভাব কেমন? ঘুমে ঢুলু ঢুলু আঁখি হিলন বালিশে, বাসুদেব ঘোষ দেখে মনের হরিষে, বাসুদেব ঘোষ দেখে মনের হরিষে, এইবার লীলা প্রকাশ হলো, এইবার লীলা প্রকাশ হলো, এইবার লীলা প্রকাশ হলো, এইবার লীলা প্রকাশ হলো, এবার বদন ভরে হরি বল, প্রকাশ হলো, বদন ভরে হরি ভাই রে হে দণ্ড বাহু তুলে বদন ভরে হরি বলো, দণ্ড বাহু তুলে বদন ভরে হরি বলো, লীলা প্রকাশ হলো, এইবার লীলা প্রকাশ হলো। ভক্তমণ্ডলী ভক্তিমতী মায়েরা, ঘুমে ঢুলু ঢুলু আঁকি হিলন বালিশে, বাসুদেব ঘোষ দেখে মনের হরিষে, মনের কি মনের হরিষে রে, ও বাসুদেব ঘোষ দেখে মনের আর বাসুদেব ঘোষ কবে মনের দাগি
আর বাসুদেব কুসুম ভাগে মনের হরি রে ও বাসুদেব ঘোষ কহে মনের রে এতক্ষণ আমরা তত্ত্বরা সমৃদ্ধ জ্ঞান সিন্ধুনিটি আবগাহন করলাম। নিত্য নবদ্বীপ গৌরচন্দিকার মাধ্যমে এবার সবাই মিলে চলুন মধুময় শ্রীধাম বৃন্দাবন। ভজন একটা গাইব নাকি, সেই বাংলা নাকি? ও আবার বাংলা আবার হিন্দি। বাংলা যে ভজনটি গাইব 8 বছর বয়সে একটি ছেলের লেখা, যে ছেলেটার বাড়ি ধারেন্দা। ধারেন্দা মেদিনীপুর ছিল আগে, এখন উড়িষ্যা মেদিনীপুরের বর্ডারে পড়ে গেছে। মা ডাকতো দুঃখী, বাবা ডাকতো রাম। মায়ের দুঃখী, বাবার রাম, ছেলের নাম। পরবর্তীতে গুরু কৃপা পেয়ে গেল, গুরুতত্ত্ব নাম হলো দুঃখী কৃষ্ণদাস। চলে গেল বৃন্দাবনে, ঝাঁট দিতে দিতে গড়িয়ে পেল রাধারানীর চরণের নপুর। রাধারানী সেদিন থেকে নাম দিলেন তুই আমার শ্যামের আনন্দ, তোর নাম শ্যামানন্দ ঠাকুর। এই ভজনটা ছেলেটা 8 বছর বয়সে লিখেছে। চলো মন বৃন্দাবন ভজ শ্রী রাধা রমন, 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 চলো মন বৃন্দাবন ভজ শ্রী রাধা রমন। সেটাই যাবি প্রাণ জুড়াবি, কোথায় যাবি প্রাণ চুরাবি, সেটাই যাবি প্রাণ জুড়াবি, কোথায় যাবি প্রাণ চুরাবি, শান্ত হবে মন। চলো মন ভজ শ্রী রাধা রমন, চলো মন বৃন্দাবন ভজ শ্রী রাধা রমন, চলো মন বৃন্দাবন ভজ শ্রী রাধা রমন। চলো মন বৃন্দাবন ভজ শ্রী রাধা রমন। রাধা কুণ্ড শ্যাম কুণ্ড গিরি গোবর্ধন, কালিন্দী যমুনা জয় জয় মহাবন। রাধা কুণ্ড শ্যাম কুণ্ড গিরি গোবর্ধন, কালিন্দী যমুনা জয় জয় মহাবন। রাধা কুণ্ড শ্যাম কুণ্ড গিরি গোবর্ধন, কালিন্দী যমুনা জয় জয় মহাবন। কেশি ঘাট বংশী বট আদর্শ কাজ দেশে গান বংশীবান দ্বাদশ বংশীবান দ্বাদশ কান, কেশি ঘাট বংশী বট দ্বাদশ কানো, ঘাট বংশীবান দ্বাদশ কান। যা সব লীলা কইল শ্রী নন্দ নন্দন, দেখা সবে লীলা কইল শ্রীনন্দ নন্দন। নন্দ যশোদা জয় জয় শ্রীরামাদি সখা জয় ধনু বৎসগণ। শ্রীরামাদি সখা জয় ধনু বৎসগণ। চলো মন বৃন্দাবন ভজ শ্রী রাধা রমন, চলো মন বৃন্দাবন ভজ শ্রী রাধা রমন, চলো মন বৃন্দাবন ভজ শ্রী রাধা রমন। ও মাইরা এবার তো জয় দিতে হবে, আর জয় দিতে গেলে তো আর মোবাইল ধরে থাকলে হবে না। এবার হাতগুলো তুলতে হবে। নিতাই গৌর হরি বল। জয় বিশ্ব ভানু জয় কীর্তিকা সুন্দরী, জয় জয় পূর্ণবাসী অভিরা নগরী। জয় বিশ্বমান জয় কীর্তিকা সুন্দরী, জয় জয় পূর্ণমাসী কবিরা নগরী। জয় 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 জয়
জয় জয় জয় জয় জয় জয় জয় জয় গোপেশ্বর বৃন্দাবন মাছ, জয় জয় কৃষ্ণ সখা পটু দ্বিজোড়া। অগো জয় জয় গোপেশ্বর বৃন্দাবন মা, জয় জয় কৃষ্ণ সখা পটু দ্বিজোড়া। জয় জয় কৃষ্ণ সখা পটু দ্বিজোড়া। জয় রাম ঘাট জয় রোহিণী নন্দন, জয় জয় বৃন্দাবন বাসী যত জন। জয় রামঘাট জয় রোহিণী নন্দন, জয় জয় বৃন্দাবন বাসী যত জয় রাম ঘাট জয় রোহিণী নন্দন, জয় জয় বৃন্দাবন বাসী যত জন। জয় রামঘাট জয় রোহিণী নন্দন, জয় জয় বৃন্দাবন বাসী যত শ্রীজন্য বাপাদ পদ্ম করিয়া সর, যেন বাবাদ পদ্ম করিয়া সর। দীন কৃষ্ণ দাস গায়ে নাম সংকীর্তন, দুঃখী কৃষ্ণ দাস গায়ে নাম সংকীর্তন। চলো মন বৃন্দাবন ভজ শ্রী রাধা রাম। চলো মন নিতাই গৌরে হরিব, বৃন্দাবন ভজ শ্রী রাধা রাম। চলো মন বৃন্দাবন ভজ শ্রী রাধা प्रेम से बोलो धामेश्वरी राधा रानी की। লীলাটা করি, না হলে তো এখন নাচতে গেলে আর লীলা হবে না। শেষে আধ ঘন্টা দিয়ে দেবো, নাহলে লীলাটা আর হবে না। নাচ ছোটখাটো শিল্পীরাও নেচে দেবে, কিন্তু যে কথাগুলো এগুলো তো আর শুনতে পাবে না। শেষে গিয়ে আমি আধ ঘন্টা দিয়ে দেবো। চলুন এখন রাধা ভজন একটা গাইব। रानी हमारी श्री रानी हमारी, बुलो बरसन वाले हमारी श्री राधा राधा रानी हमारी। ভক্তমণ্ডলী ভক্তিমতী মায়েরা, শুধু আপনি আমি নয়, ত্রিভুবন স্বর্গ মত্ত পাতাল সবাই রাধা নাম করে। চলুন আমরা গাইব, সবাই মিলে হাতটা জোর করুন। তৃণলোকন সে ন্যারি রাধা রানী हमारी, तीनों लोकन से प्यारी राधा रानी हमारी। तीनों लोकन से प्यारी राधा रानी हमारी, तीनों लोकन से प्यारी राधा रानी हमारी। रानी हमारी महारानी हमारी, रानी हमारी महारानी हमारी। रानी हमारी महारानी हमारी, रानी हमारी महारानी हमारी। दर्शन वाले हमारे राधा रानी हमारी। तीनों लोकन से प्यारी राधा रानी हमारी। लोकन से प्यारी राधा रानी हमारी। जय जय श्री राधे।
মায়েরা, শুধু আপনি আমি নয়, 33 কোটি দেবতা সবাই রাধা নাম করে। ब्रह्मा शंकर पर न पावे, ब्रह्मा शंकर पर न पावे, जोगी मुनि ऋषि धन लगावे, जोगी मुनि ऋषि ध्यान लगावे। इंद्र करो तो बुहारी राधा रानी हमारी, तीनों लोक ने वे प्यारी राधा रानी हमारी, तीनों लोकन से प्यारी राधा रानी हमारी। जय जय श्री राधे। हाथ ऊंचा करो। स्वर्गेश्वरी जगत कल्याणी, सर्गेश्वरी जगत कल्याणी, स्वर्गेश्वरी जगत कल्याणी, सर्गेश्वरी जगत कल्याणी, भक्ति देवी राधा रानी, भक्ति देवी राधा रानी, कभी नहीं रहता भुखारी राधा रानी हमारी, तीनों लोक ने वे प्यारी